আজকে তোমাদের বাংলার একটা ক্লাস হবে এবং আমি আবারও একটা কথা বলতেছি যে নার্সিংয়ের জন্য কিন্তু বাংলার প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাস ছোটো, তাই প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। এরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা পড়বো। এবং পাশাপাশি বলে রাখতেছি, এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস ছিল। আগের ক্লাসটা করে ফেলবা, 1 নম্বর ক্লাসটা আগে করে ফেলতে হবে, এটাতে তোমাদের জন্য সুবিধা হবে। আর এত কোয়ালিটিফুল অ্যান্ড এত বেশি সংখ্যক ক্লাস শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই পাচ্ছ, তাহলে এখনও কেন সাবস্ক্রাইব করতেছো না আমি বুঝতেছি না। সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ পাবা, নিয়মিত এখানে ক্লাস আসবে। আমি একটু শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের জন্য কিন্তু কোর্স চালু হয়ে গিয়েছে, এখান থেকে দেখে নিবা যে কী কী সুবিধা পাচ্ছ। ডিপ্লোমা মিডিয়াফের জন্য কোর্স ফি 1800, বিএসসির জন্য 3000, শুরুতে 2000 টাকা পে করে বাকি টাকাটা তুমি পরের মাসে পেমেন্ট করতে পারবা। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার এই যেখানে দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিবা। আর আরেকটা ধামাকা আছে এর ব্যাপারে, কোর্সের মধ্যে এরকম বই পাঠিয়ে দেওয়া হবে। বিএসসি দেখতে পাচ্ছ, ডিপ্লোমা মিডিয়াফের সবার ক্ষেত্রে আছে এবং 2 পার্টের একটা বই হবে। আর এই বইটা খুবই কৌশলে তৈরি করা ট্রাই করা হয়েছে, যেন তোমাদের টোটাল প্রিপারেশনটাকে কৌশলে একদম এই বইয়ের মধ্যে এন্টার করা যায় এবং এই বইয়ের A to Z একটা স্টুডেন্ট কমপ্লিট করলে ওর প্রিপারেশনটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায়। এবং এই বইটা এইভাবেই তৈরি করা আছে, খুবই সুন্দর করে সাজানো আছে। তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে শুধুমাত্র বইটা নিতে চাচ্ছ, পেইড ব্যাচে ভর্তি হতে পারছো না, তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আমার সাথে শুধুমাত্র পেইড ব্যাচে ভর্তি না হয়েও বইটা নিয়ে নিতে পারবে। এখন চলো আমরা মেন ক্লাসে চলে যাই। এর আগের ক্লাসে অনেক কিছু শিখেছিলাম, কিন্তু এখানে আমাদের পদাশ্রিত নির্দেশকটা শেষ করতে হবে। আগের ক্লাস আগের মতো দেখে নিবা। তো পদাশ্রিত নির্দেশক আসলে কি? আমরা ওই যে বলি না, টিটা খানাখানি, মানে বলি গামছা টি দাও, কোনো কিছু একটা নির্দেশ করছি, যেমন ধরো যে গামছা খানা দাও, হ্যাঁ এরকম। এই জিনিসগুলোকেই পদাশ্রিত নির্দেশক বলা হয়। যদি ভদ্র ভাষায় বলতে চাই, তাহলে আমি যদি একটু এই যে দেখো, কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে ও পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করলে এটাকে পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয় তুমি বলতে পারবা। যেমন টাকাটা, বাড়িটা, চুরি গাছি, লাঠি গাছি, লাঠি গাছা, বইখানি আমাকে দাও, এরকম। আমগুলো খুব মিষ্টি, মানুষগুলি খুবই নির্মম। তো এই যে তুমি নির্দেশ করতেছো, কতগুলা নির্দেশক, পদাশ্রিত নির্দেশক নির্দেশ করতেছে, নির্দেশ কয়টা? 4টা 5টা। তো এই যে নির্দেশ করা, সেটাকে পদাশ্রিত নির্দেশক বলা হয়। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন চলো এইটা আমি মোটামুটি সংক্ষিপ্ত করে তোমাদেরকে যেন কমপ্লিট করাই দিতে পারি। এই যে কোয়েশ্চেনের ক্যাটাগরি যদি আমি দেখাই, এখান থেকে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে একটা গল্প বলো। এটা বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটে এসেছিল, দেখতে পাচ্ছ, একটা গল্প বলো। আচ্ছা, তুমি এখন বুঝতে পারতেছো একের সাথে যে টা ইউজ করছে, এটাকে একের সাথে ইউজ করছে, কিন্তু টা কিন্তু আলাদা করে ইউজ করা নাই, মানে একটা পদ ওইটার সাথে টা সংযুক্ত করছে। তো টা নির্দেশক, এটা তুমি জানো, নির্দেশ করতেছে একটা। আর একটা পদের আশ্রয়ে একটা পদ, এই পদের আশ্রয়ে টা সংযুক্ত হয়ে প্রকাশ করতেছে। তো যেহেতু পদের আশ্রয় নিয়ে ও প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে পদ আশ্রিত নির্দেশক বলা হয়। তো টা এটা নির্দেশক তুমি জানো, কিন্তু এখানে কি নির্দেশ করতেছে দেখো, একটা গল্প বলো, এটা কি বোঝাচ্ছে? এটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। একটা গল্প বলো, কিন্তু তুমি মনে করতে পারো যে একটা গল্প বলতে হবে, নির্দিষ্ট করে হয়তো বলছে না, এটা অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে। এটা একটা কোয়েশ্চেনের ক্যাটাগরি, কেমনে ওটা পরে বুঝবো রিডিংয়ের মধ্যে। এই যে এখানে আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলছে সারাটি বিকেল। সারা শব্দটা বা সারা পদটার আশ্রয়ে এই টি সংযুক্ত হয়েছে। এই টিটা এখানে কি পদাশ্রিত নির্দেশ, তুমি খুব ভালো করে জানো, কিন্তু কোন অর্থ প্রকাশ করতেছে? নিরর্থকভাবে। তো সবসময় কি কোন অর্থ প্রকাশ করতেছে এই ধরনের কোয়েশ্চেনই থাকবে? না, আরেক ধরনের কোয়েশ্চেনও থাকবে। শুধুমাত্র এমনও থাকতে পারে সারাটি বিকেল, এখানে টি কোন ধরনের, মানে টি এর ব্যাকরণিক পরিচয় কি, তুমি তখন 4টা অপশনের মধ্যে সিলেক্ট করবা। এটা হইতেছে পদাশ্রিত নির্দেশক, বুঝতে পারছো? নিচের কোনটা পদাশ্রিত নির্দেশক? আমগুলি, এখানে গুলি কি, তোমাকে তখন সাইন করতে হবে কোনটাতে? এটা হইতেছে পদাশ্রিত নির্দেশক। এরকম। আমি আশা করি কোয়েশ্চেন ক্যাটাগরি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন মেন বিষয়গুলো তোমাদেরকে একটু বোঝানো ট্রাই করি, যেটা সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। যেমন ধরো, যেখানে বলছে একটি দেশ, সে যেমনই হোক দেখতে, এটা থেকে বেশি তোমাদেরকে একটু এই জিনিসটা একটু দেখো, একটি দেশ। আরেকটা কথা বলি, এখানে আমি যে উদাহরণগুলো দেখাচ্ছি, এই উদাহরণগুলো হুবহু তোমার কোয়েশ্চেনে চলে আসতে পারে। এই জন্য এই বইটা একটু স্পেশাল, যে উদাহরণগুলো পড়লেই 90% ক্ষেত্রে কমন পাওয়া যায়। তাই উদাহরণগুলো খুব ভালো করে দেখো। একটি দেশ, সে যেমনই হোক দেখতে। এখন একটি দেশ, এই একটি দেশ বলতে কি, হ্যাঁ একটা দেশের কথা বলছে, বাট এই একটা দেশ কোনটা? বাংলাদেশ নাকি পাকিস্তান, ভারত? কিছুই তো নির্দিষ্ট করে নাই। তুমি যদি লাইব্রেরিতে অনেক বই আছে, তুমি লাইব্রেরির সামনে দাঁড়ায় আছো, বলতেছো একটা বই দেন, একটা বই তুমি নির্দেশ করো নাই যে কোন বইটা দিবে। তোমাকে কি ইংলিশ বইটা দিবে, বাংলা? কিছু নির্দেশ করো নাই, নির্দিষ্ট করে বলো নাই। এই জন্য এটা অনির্দিষ্টতা প্রকাশ করে। তুমি যদি বলতা অমুক বইটা দেন, ইংলিশের ওই ক্লিফস্টোফেলের বইটা দেন, তাহলে সেটা নির্দিষ্ট হতো। তুমি জাস্ট একটা বই চাইছো, নির্দিষ্ট করে কোনো বই চাও নাই। তারপরে দেখো, এটা না হয় বুঝলাম, সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এখানে সারাটি সকাল, এখানে কি নির্দিষ্ট অনির্দিষ্ট করে কিছু বলতেছে? না, নির্দিষ্ট অনির্দিষ্ট কিছুই বোঝে না এখানে। না এটা একটা জিনিস, না কোনো বস্তু, কিছুই না। তার মানে এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। সো এটা নিরর্থক, বুঝতে পারছো? ন্যাকামিটা এখন রাখো, এটাও একটু পড়ে নিতে হবে। আচ্ছা, ওটি যেন কার তৈরি? তুমি বলতেছো ওটি যেন কার তৈরি, মানে তোমার সামনে কিছু একটা হয়তো বা আছে, এই জন্য তুমি বলতেছো যে ওইটি, এরকম আঙুল দিয়ে দেখাই দিতেছো যে ওইটি যেন কার তৈরি।
এরকম দেখাই দিতেছো, তার মানে এটা নির্দিষ্ট। হ্যাঁ, তারপরে এটা নয় ওটা আনো, তোমার হাতে একটা জিনিস আছে, তুমি ওটা নিয়ে বলতেছো না না এটা নয়, তুমি ওই যে ওইটা আনো, তার মানে তোমার সামনে এই জিনিসটাও স্পষ্ট নির্দিষ্ট। দ্যাটস ওয়াই এটাকে আমরা অবশ্যই সুনির্দিষ্ট করে জানবো। সেইটাই ছিল আমার প্রিয় কলম, অন্য কোনো কলম না, যে কোনো একটাই স্পেসিফিক একটা কলম আমার প্রিয় ছিল, অ্যান্ড সেটাই বলছে যে সেটাই ছিল আমার প্রিয় কলম। আচ্ছা, এরপরে দেখো গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। এখানে এই যে দেখো গোটা দেশটাই ছারখার হয়ে গেছে, এটা কিন্তু নির্দিষ্ট ছিল, কিন্তু যখনই বলছে যে গোটা দুই কমলা লেবু আনো, এটা হয়ে গেছে অনির্দিষ্ট। তার কারণ কি জানো? এখানে বলছে গোটা দুই কমলা লেবু আনো, মানে প্রায় 2-3টা আনো এরকম বলছে আর কি। একদম নির্দিষ্ট করে বলে নাই। যদি বলতো যে একদম নির্দিষ্ট করে বলতো যে দেখো 2টা কমলা আনো, হ্যাঁ তাহলে নির্দিষ্ট হইতো, ঠিক আছে। যদি 2টা কমলা আনতে বলতো তাহলে নির্দিষ্ট হইতো। এখন এইটার পর তুমি একটু ঘাবড়া যেতে পারো, যেমন এখানে বলছে একখানা বই কিনে দাও। তুমি এখানে বলতেছো যে ভাইয়া তো দুইয়ের কথা বলছিল, তাহলে ওটা তো নির্দিষ্ট হইতেও, তার মানে এটাও নির্দিষ্ট হয়তো বা না। এখানে ওই যে আবারও সেম প্রসেস, একখানা বই কিনে দিও। একখানা বই মানে কি? যে কোনো একটা বই। তোমাকে তো বলে না যে কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর মাসের বইটা কিনে দিও, না, নির্দিষ্ট করতে বলে না, বলছে যে একখানা বই কিনে দিও, সেটা যাই হোক না কেন, কোনো নির্দিষ্টতা নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই এইখানেও কিন্তু অনির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে। তবে যদি বলে যে 2খানা কম্বল দাও, মাত্র যে বললাম দুইয়ের কথা তোমাদেরকে বললাম, 2খানা কম্বল যদি বলে, হ্যাঁ এবারে নির্দিষ্ট করে বলছে, তাই না, 2খানা কম্বল দিও, এটা নির্দিষ্ট করে বলছে। গোটার সাথে আমে নেও, এটাও অনির্দিষ্ট, কারণ গোটার সাথে বলতে প্রায় 7টা মতন বলতেছে, 7-8টা মতন। সো এটা অনির্দিষ্ট। এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। পোয়াটাক দুধ দাও, মানে এই পোয়াখানেক দুধ দাও, 1 পোয়া মতন দুধ দাও, একটু বেশি হলেও সমস্যা নেই। সো এটাও অনির্দিষ্টতা। সবটুকু ওষুধই খেয়ে ফেলো, এটা হইতেছে বোতল, এবং বোতলের মধ্যে ওষুধ আছে, তুমি বলতেছো যে সবটুকু ওষুধই খেয়ে ফেলো, তার মানে এই যে নির্দিষ্ট পরিমাণ ওষুধ আছে, এই পুরোটা ওষুধ তোমাকে খেয়ে ফেলতে বলতেছে। তো এই পরিমাণটা কি নির্দিষ্ট না? অবশ্যই নির্দিষ্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই এটা অবশ্যই নির্দিষ্টতা অর্থে প্রকাশ পাচ্ছে। এর নিচে তেমন আর কিছু প্রয়োজন নাই, এই যে নিচে তেমন কিছু নাই, প্র্যাকটিস করতে হবে। তো এই হলো আমাদের টোটাল 3টা কোয়েশ্চেন, 3টা টপিক, এবং এর আগেও কিন্তু 2টা টপিক আমরা শিখছি। ব্যাপার হলো যেগুলোকে হেলাফেলা করিও না। এই ব্যাকরণের সিলেবাস খুবই ছোট, এবং এই সিলেবাসের প্রত্যেকটা টপিকই তাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর এবারে তো তোমাদেরকে একটু ডিপভাবে পড়তে হবে, কোয়েশ্চেন এবারে একটু হার্ড হতে পারে আই থিঙ্ক। সো একটু মনোযোগ দিয়ে পড়ো, এবং নেক্সট ক্লাস আসা পর্যন্ত ওয়েট করো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ ঘন ঘন ক্লাস দিব।